আসুন আসুন, আমার দোকানে আসুন, এসে সুস্বাদু চা খেয়ে যান। একবার খেলেই বারবার খাবেন। আসুন আসুন। কাকা, ও কাকা, তোমার সাথে একটু কথা ছিল। মা, তোমরা কোথা থেকে এসেছো? এই গ্রামে তো এর আগে কখনো তোমাদের দেখিনি। আসলে কাকা, এই গ্রামে আমাদের নতুন চাকরি হয়েছে, তাই শহর থেকে আনাগোনা না করে গ্রামেতেই থাকার জন্য একটা বাড়ি খুঁজছি। তা তোমার কোনো জানাশোনা আছে? ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। চাকরির উদ্দেশ্যে এসেছো, তাই তো? চিন্তা করো না, আমাদের এই গ্রামেতে একজন ঘর ভাড়া দেয়। আশা করছি ওর কাছে গেলে তোমরা ঘর পাবে। তা কাকা, বলছি ঠিকানাটা দিলে খুব ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তোমরা এই গ্রামেতে নতুন এসেছো, ঠিকানা তো দিতেই হবে, না হলে তোমরা চিনবে কি করে? কোথায় যেতে হবে? শোনো তাহলে মা, এই রাস্তা ধরে সোজা পথে গেলেই একটা চৌমাথা পড়বে। সেখান থেকে ডান দিকে বেঁকে গেলেই একজনদের বাড়ি পড়বে। সেই বাড়ি ভাড়া দেয়। ওখানে আমার নাম করবে, তাহলেই বাড়ি ভাড়া দিয়ে দেবে। ধন্যবাদ কাকা, আমাদের এত বড় উপকার করার জন্য। আরে ধন্যবাদ দিতে হবে না মা। আমার দোকান দেখে শুধু তোমরা দুজনে মিলে এক কাপ করে চা খেয়ে যাও, তাহলেই হবে। হ্যাঁ হ্যাঁ কাকা, নিশ্চয়ই। দাও কাকা, আমাদের দুজনকে এক কাপ করে চা দাও। কি গো, আমরা তো চৌমাথা পেরিয়ে চলেই এলাম। এখানে তো শুধু দেখছি একটাই মাত্র বাড়ি। হয়তো এটাই ওই লোকটার বাড়ি হবে। ডেকে দেখি। হ্যাঁ গিন্নি, আর তো কোথাও বাড়ি দেখতে পাচ্ছি না। আমরাও তো আমারও তো এটাই মনে হচ্ছে। শুনছেন? কেউ বাড়িতে আছেন? একবার বাইরে বেরিয়ে আসুন, একটু কথা ছিল। আরে কে? কে আমাকে ডাকছে? এই তো আমরাই ডাকছি। কি হয়েছে বলুন, এই সন্ধেবেলায় কিসের জন্য ডাকছেন আমাকে? আসলে আমরা এই গ্রামে নতুন থাকার জন্য এসেছি। আপনার কাছে কোনো ঘর আছে থাকার মতো? ও, ঘর নিতে এসেছেন? তা আমাদের কাছে যে সমস্ত ঘরগুলো ছিল সেগুলো তো সব ভাড়া দেওয়া আছে। আর তো ঘর নেই, তাহলে আমি আপনাকে কিভাবে ঘর দেব? কি, ঘর নেই? ওই দীপক কাকু আপনার কাছে পাঠালো, বলল যে ওখানেই ঘর পাওয়া যাবে। আর আপনি বলছেন যে ঘর নেই? তাহলে আবার এই সন্ধেবেলায় ঘর খুঁজতে যেতে হবে? কি, দীপকদা তোমাদেরকে পাঠিয়েছে? ঠিক আছে ঠিক আছে, তোমাদেরকে আমি ঘরের ব্যবস্থা করে দিচ্ছি। কি, সত্যি আপনি আমাদেরকে ঘর দেবেন? এইমাত্র তো বললেন যে ঘর নেই। একটা ঘর আছে, তবে সেটা মাটির। সেটাতে আপনাদের হবে তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই হবে। তো বলছি, তোমাদের একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, বলো না, কি বলবে? তুমি না আমাকে আপনি করে বলো না, হ্যাঁ? আমি তোমাদের থেকে ছোট। তোমরা যদি আমাকে তুমি করে বলো তাহলে আমার একটু ভালো লাগবে। কি, তুমি আমাদের থেকে ছোট? ঠিক আছে, তাহলে তুমিও আজ থেকে আমাদেরকে কাকিমা বলেই ডাকবে। ঠিক আছে ঠিক আছে, চলো, অনেক সন্ধে হয়েছে, এবার ঘরে যাবে, চলো। কি গো, বলছি আজকে ঘুম থেকে উঠবে না নাকি? সকাল যে কখন হয়ে গেছে। তুমি কি কাজে যাবে না আজকে? কি হয়েছে গো গিন্নি, তুমি এত চেঁচামেচি করছো কেন? তা আমি কি এমনি এমনি চেঁচাচ্ছি? বাইরে বেরিয়ে একবার দেখো, কখন সকাল গড়িয়ে গেছে। এবার তো বেলা হতে চললো। তা তুমি কি কাজে যাবে না? এই গ্রামে কি তুমি ঘুমানোর জন্য এসেছো? এই ঠিক আছে ঠিক আছে, উঠছি গিন্নি, তুমি এত চেঁচিও না তো, শুধু ঝগড়া আর ঝগড়া। বাড়িতে থাকলেও ঝগড়া করতো, এখন বাইরে এসেও ঝগড়া করছে। হ্যাঁ, আমি তো শুধু ঝগড়াই করি, আর তুমি তো চুপচাপ থাকো। হ্যাঁ, তোমার থেকে আমি অনেক চুপচাপ থাকি, তুমি তো একবার মুখ খুললে আর থামো না, বকিয়ে যাও বকিয়ে যাও। ঠিক আছে, আমি সব সময় বকি তো। আমি আর তোমাকে কালকে থেকে ডেকে দেব না। তুমি যখন ঘুম থেকে উঠবে, তখন উঠে কাজে যাবে। তখন তোমার চাকরিটা কিভাবে থাকে আমিও দেখব। হ্যাঁ হ্যাঁ, ডাকতে হবে না। আমি কি ঘুম থেকে উঠতে পারবো না নাকি? একদিন উঠতে দেরি হয়েছে বলে কি রোজ রোজ দেরি হবে? তোমাকে ডেকে দিতে হবে না, যাও। হ্যাঁ, যাও তো যাও, নিজের কাজ করতে যাও। সকাল সকাল আর আমার মাথাটা খারাপ করো না তো।
আরে হ্যাঁ হ্যাঁ, আমাকে কি পাগলা কুকুরে কামড়ে গেছে যে আমি সকাল সকাল তোমার মাথাটা খারাপ করব? দেখো, এবার কিন্তু আমার মাথা গরম হয়ে যাচ্ছে। তুমি কি কাজে যাবে? হ্যাঁ গিন্নি, আমি যাচ্ছি, যত সব। কি গো, বলছি তুমি কি কাউকে নতুন ঘর ভাড়া দিয়েছো? হ্যাঁ গো গিন্নি, আমি দিয়েছি। কালকে সন্ধ্যায় আমাদের বাড়িতে দুজন শহর থেকে লোক এসেছিল, আর তাদেরকেই আমি ঘর দিয়েছি। কেন, কিছু হয়েছে নাকি? না না, আসলে দেখে মনে হচ্ছিল যেন নতুন নতুন বিয়ে হয়েছে। না গো গিন্নি, ওনারা আমাদের থেকে বড়। কালকে ওদের সাথে আমি কথা বলেছিলাম, আর ওই মহিলাটা আমাকে কাকিমা বলতে বলেছে। ও, তাহলে এই ব্যাপার। আজ সকালেই দেখলাম যে ওরা দুজন স্বামী স্ত্রী নিজেদের মধ্যে তুমুল ঝগড়া লাগিয়েছিল। তাই নাকি গিন্নি? কই, আমি তো শুনতে পেলাম না। তা তুমি যদি পড়ে পড়ে ঘুমাও তাহলে কি আর শুনতে পাবে? সে যাই হোক, ওরা ঝগড়া করুক আর যাই করুক, তাতে আমাদের কিন্তু ভালোই হবে। কেন? কিসের জন্য ভালো হবে আমাদের? আরে গিন্নি, ওরা যদি ঝগড়া করে তাহলে ওদের মধ্যে সম্পর্কটা ভালো থাকবে না। আর আমি কাকিমার সাথে ভালোভাবে কথাবার্তা বলে কাকিমাকে নিজেদের হাতে করে নেব। তাতে কি হয়েছে? তুমি যদি ওনাকে হাত করো তাহলে আমাদের লাভ কিসের? আমি যদি কাকিমাকে হাত করি, তাহলে ওদের বাড়ি থেকে কিছু যদি চুরি হয়, তাহলে কি আমাদেরকে সন্দেহ করবে? হ্যাঁ গো, তুমি তো বুদ্ধিটা মন্দ বলনি। তবে ওনারা যদি আমাদেরকে সন্দেহ করে তখন তুমি কি করবে? আশা করছি সন্দেহ করবে না। এবার যদি সন্দেহ করে এসে, তখন ভেবে দেখা যাবে। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে গো? একবার এসো, তোমার সাথে একটু কথা ছিল। কি হয়েছে তোমার? আমাকে কিসের জন্য ডাকছো তুমি? তোমার তো আমার সাথে কোনো কথা নেই। আমি চললাম। আরে গিন্নি, তুমি এখনো সেই সকালের কথাটা নিয়ে রেগে আছো? দেখো তোমার জন্য কি এনেছি। তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? দেখো, তোমার জন্য একজোড়া রূপোর নূপুর নিয়ে এসেছি। সত্যি তুমি এগুলো আমার জন্য নিয়ে এসেছো? তা তোমার জন্য আনবো না তো কার জন্য আনবো? হ্যাঁ, আমাদের কাছে কি আর কেউ মানে আছে কি? তা তুমি আমাকে এতটা ভালোবাসো? আমি সকালে একটু রাগ করেছিলাম বলে এখন রাগ ভাঙানোর জন্য রূপোর নূপুর নিয়ে আসতে হবে? আনবো না? হ্যাঁ, আমার 10টা নয়, 5টা নয়, মাত্র একটা বউ, তার জন্য তো এতটুকু করতেই পারি। ঠিক আছে ঠিক আছে, অনেক তেল মারছো বুঝতেই পারছি। এবার রান্নাঘরে গিয়ে খাবে চলো। অনেক রাত হয়েছে, নইলে আবার কাল সকালে উঠতে দেরি হয়ে যাবে। তা দেরি হবে তো কি হবে, ডেকে দেওয়ার জন্য তো তুমি আছো। চলো তো, খালি দুষ্টুমি। কালকে যদি আবার আমাকে ডেকে দিতে হয় তাহলে আবার আমি রাগ করে থাকবো। তখন আবার আমার রাগ ভাঙাতে হবে। ঠিক আছে ঠিক আছে, চলো গিয়ে আমরা খেয়ে নিই। গিন্নি, আরে ও গিন্নি, আমি চললাম। আর বেশি দেরি করলে অফিসের ম্যানেজার আবার আমার উপর চেল্লাবে। হ্যাঁ গো, তুমি যাও, আর সাবধানে যাবে। আমাকে আবার খাবার জল আনার জন্য নদীতে যেতে হবে। ঠিক আছে গিন্নি, তুমিও কিন্তু সাবধানে যাবে। আর বেশি জলেতে নামতে হবে না। সামনে থেকে যা জল পাবে নিয়ে চলে আসবে। আর আমি এখন চললাম, হ্যাঁ। যাই, এবার আমিও নদীর দিক থেকে খাবার জল নিয়ে আসি। গিন্নি, এটাই আমাদের সুযোগ, আর এই সুযোগটাই আমাদের কাজে লাগাতে হবে। হ্যাঁ গো, চলো আমরা ঘরেতে ঢুকে যাই। এখন যদি এখানে কেউ আমাদের দেখে ফেলে সন্দেহ করবে। হ্যাঁ হ্যাঁ, চলো গিন্নি, চলো। তা বলছি, আমরা যে এনাদের সমস্ত কিছু চুরি করব, এটা কি আমরা ঠিক কাজ করব? উপরওয়ালা কিন্তু সবই দেখছেন। আমরা যেমন লোকের ক্ষতি করছি, উপরওয়ালা কিন্তু আমাদের শাস্তি দেবেন। ধুর,
তোমার এই ওপরওয়ালা, তুমি এই কুসংস্কারগুলোকে নিয়ে বেঁচে আছো বলেই এতদিনে বড় লোক হতে পারোনি। আমরা আজকালকার দিনের লোকেরা কেউ সৎভাবে বড় লোক হই না, সবাই অসৎ পথে গিয়েই বড় লোক হই, বুঝলে? ঠিক আছে, তোমার যা ইচ্ছা সেটাই হবে। নাও গিন্নি, এই ব্যাগের মধ্যে সমস্ত কিছু টাকা পয়সা গহনাগাটি সমস্ত কিছু ভরে দাও, তাড়াতাড়ি দাও। সমস্ত কিছু তো নেওয়া হয়েই গেছে, এবার আমরা চলে যাই, চলো। হ্যাঁ হ্যাঁ, এই চলে তো যাবই, তবে এইগুলো আমাদের বাড়িতে রাখলে হবে না, সমস্ত কিছু অন্য কোথাও লুকিয়ে রাখতে হবে, নইলে আমাদের বাড়িতে খোঁজাখুঁজি করলে পেয়ে যাবে, তখন আমরা ফেঁসে যাব। তাহলে এত টাকা পয়সা সোনা দানা কোথায় রাখবে তুমি? সমস্ত কিছুই মাটির ভেতরে পুঁতে রাখবো, আর আমরা যখন সময় পাবো এই গ্রাম ছেড়ে বেরিয়ে চলে যাব। ঠিক আছে ঠিক আছে, চলো, নইলে ওরা কেউ চলে আসতে পারে। যাই, এবার তাড়াতাড়ি কলসিতে জল ভর্তি করে নিয়ে বাড়ির দিকে যাই, আবার রান্না করতে হবে তো। আরে কে এই নদীর কাছে? এই তো, আমি বাড়ির জন্য খাবার জল নিতে এসেছি। তা তোমাকে তো এই গ্রামে কখনো দেখিনি। আসলে আমি এই গ্রামেতে নতুন 2 দিন আগে এসেছি। ও, এবার বুঝতে পেরেছি, আমার স্বামী তাহলে তোমাদের কথাই বলছিল। ঠিক বুঝতে পারলাম না, তোমার স্বামী আমাদের খবর কি করে জানবে? আরে অবাক হওয়ার কিছু নেই, 2 দিন আগেই তোমরা যে চায়ের দোকানে গিয়েছিলে ঘরের সন্ধান করার জন্য, আর যার সাথে তোমরা কথা বলছিলে সেটাই আমার স্বামী। ও আচ্ছা, আমি বুঝতে পারিনি। হ্যাঁ, এটা তো বুঝতে না পারারই কথা, তুমি তো এই গ্রামে নতুন, তা তুমি যে জল আনতে এসেছো বাড়িতে চাবি দিয়ে এসেছো তো? না তো, আমি তো বাড়িতে চাবি দিয়ে আসিনি। কেন, কিছু কি অসুবিধে আছে নাকি? কি, তুমি চাবি দিয়ে আসোনি? এই গ্রামটা একদম ভালো নয়, সব সময় চুরি হতেই থাকে। তুমি এক্ষুনি বাড়িতে যাও, গিয়ে তোমাদের টাকা পয়সা গহনাগাটি সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা আগে দেখে নাও। এ কি বলছো তুমি? এই গ্রামেতে প্রচুর চুরি হয়? হ্যাঁ গো, এই গ্রামেতে প্রচুর চুরি হয়। তোমার সামনেই চোর ঘুরে বেড়াবে, অথচ তুমি তাকে বুঝতেই পারবে না যে এটাই চোর। যাও, তুমি এখন বাড়ি ফিরে যাও, গিয়ে দেখো গে, যাও। যাই, এবার তাড়াতাড়ি গিয়ে দেখি আমাদের টাকা পয়সা সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। আরে, এ কি দেখছি আমি? তাহলে তো উনি সব ঠিকই বলেছিলেন যে এই গ্রামেতে প্রচুর চুরি হয়। আমাদের যে কোনো টাকা পয়সা আর নেই, সমস্ত সোনা দানা চুরি করে নিয়ে চলে গেছে। হে উপরওয়ালা, এইবার আমাদের কি হবে? কাকিমা, ও কাকিমা, কিছু হয়েছে নাকি? বাইরে থেকে শুনলাম তুমি কাঁদছো, সেই জন্যই তোমার বাড়িতে এলাম, তা কি হয়েছে কি? আরে দেখো শুভেন্দু, আমাদের কি হলো, আমাদের সব কিছু শেষ হয়ে গেল। কেন কাকিমা, কি হয়েছে? আর তুমি এভাবে কাঁদছো কেন? আমাদের সবকিছু শেষ হয়ে গেছে রে শুভেন্দু। আমি একবার জল আনতে গিয়েছিলাম, ঘরে চাবি দিয়ে যাইনি, আর সেই সময় চোর আমাদের বাড়িতে এসে সমস্ত কিছু চুরি করে নিয়ে চলে গেছে। একটা টাকা পয়সা সোনা দানা কিছুই রাখেনি। সে কি, এ তো তুমি প্রচুর বড় ভুল কাজ করেছো। আজকালকার দিনে ঘরে কেউ চাবি না দিয়ে যায়? এ বাবা! কাকিমা, তুমি অত চিন্তা করো না, উপরওয়ালা তো আছেন, উনি সবকিছু ঠিক করে দেবেন। তোমার সমস্ত কিছু হারিয়ে যাওয়া ধন সম্পদ তুমি আবার সব ফিরে পাবে। উপরওয়ালার থেকে এটাই প্রার্থনা করি যেন সমস্ত কিছু আবার আমাদের ফিরিয়ে দেয়, না হলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে কাকিমা, এবার আমরা আসছি, আর তুমি সাবধানে থেকো, আর দেখবে তোমার যা কিছু চুরি হয়ে গেছে উপরওয়ালা সব আবার তোমাকে ফিরিয়ে দেবে। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে গো? বড্ড খিদে পেয়েছে, খেতে দাও। রান্নাঘরে তোমার জন্য খাবার রাখা আছে, গিয়ে খেয়ে নাও। কি হলো গিন্নি, তুমি তো আমাকে ছাড়া কোনোদিন খাও না, তা আজকে আমাকে একা একা খেতে বলছো কেন? তোমার কি খাওয়া হয়ে গেছে? না, আমার খাওয়া হয়নি, আজ আর খেতে ভালো লাগছে না।
সেজন্য আজ আমি খাবো না। তুমি গিয়ে খেয়ে নাও। না, কিছু তো একটা হয়েছে আর তুমি বিছানায় বসে এইভাবে মনমরা হয়ে আছো কেন? কিছু হয়েছে নাকি? শুনছো, আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। সবকিছু শেষ হয়ে গেছে মানে? আমি ঠিক বুঝতে পারলাম না কি হয়েছে, আমাকে সবকিছু খুলে বলো। আজ সকালে তুমি যখন কাজের উদ্দেশ্যে বেরিয়েছিলে, তখন আমি জল আনতে গিয়েছিলাম নদী থেকে। হ্যাঁ, তুমি তো গেলে আর আমাকে তো ভুলেই গেলে, তারপরেই তো আমি বেরোলাম কাজে। তা কি হয়েছে কি? তারপর সেখানে গিয়ে একটা কাকিমার সাথে দেখা হয়, আর তিনি বলেন যে বাড়ি ফাঁকা রেখে কেন জল আনতে এসেছো। এই গ্রামেতে প্রচুর চুরি চামারি হয়। তুমি এক্ষুনি বাড়ি যাও আর গিয়ে দেখো সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। আর আমি সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে এসে দেখি আমাদের সমস্ত কিছু চুরি হয়ে গেছে। সে কি, সমস্ত কিছু চুরি হয়ে গেছে? হ্যাঁ গো, আমাদের সমস্ত কিছু চুরি হয়ে গেছে। আমি বাড়িতে থাকা সত্ত্বেও আমি ওগুলোকে আগলে রাখতে পারলাম না। গিন্নি, তুমি এত কেঁদো না। কালকে আমার অফিসের ছুটি, আমি কালকেই এই গ্রামের মোড়ল মশাইয়ের কাছে যাব নালিশ করবার জন্য। তুমি এত চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ গো, তাই যেন হয়। উপরওয়ালা থেকে এটাই প্রার্থনা করি। ঠিক আছে গিন্নি, এখন খেয়ে নেবে, চলো, অনেক রাত হয়েছে। কালকে সকালবেলায় মোড়ল মশাইয়ের কাছে যাব। কতদিন পর সকালে প্রাতঃভ্রমণ করতে বের হলাম। যাই, অনেকক্ষণ হয়েছে বেরিয়েছি, এবার বাড়ির দিকে যাই। কি হলো? শুভেন্দুদের বাড়ির ভেতর থেকে ফিস ফিস করে কিসের শব্দ শোনা যাচ্ছে? ওরা কি নিয়ে এত কথা বলছে, শুনতে হবে তো। গিন্নি, আমরা যে ওই নতুন কাকিমাদের টাকা পয়সা আর সোনাদানা চুরি করেছি, এটা কাউকে জানতে দেওয়া যাবে না। যদি জেনে যায় তাহলে আমরা খুব বিপদে পড়ে যাব। তুমি মাটির তলায় যা করে লুকিয়ে রেখেছো সেটাকেও আন্দাজি করতে পারবে না। আমাদের ধরা তো দূরের কথা। হ্যাঁ গিন্নি, আরে এটা তো তুমি একদম ঠিক কথাই বলেছ। তবু আমার মনটা যেন মানছে না। যদি আমাদের কেউ ধরে ফেলে তখন আমাদের কি হবে? কি আবার হবে গিন্নি, আমরা যদি সেরকম কিছু আভাস পাই তাহলে ধরে ফেলবার আগে আমরা সমস্ত টাকা পয়সা নিয়ে গ্রাম ছেড়েই চলে যাব। হ্যাঁ গো, চলো আমরা এই গ্রাম ছেড়ে চলে যাই। যদি আমরা ধরা পড়ে যাই তাহলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কি হলো? এরা গ্রাম ছেড়ে চলে যাবে বলছে কেন? আর এরা কি চুরি করেছে যার জন্য এতটা ভয় পেয়ে আছে? মোড়ল মশাইকে গিয়ে খবরটা দিতে হবে। মোড়ল মশাই, মোড়ল মশাই, আপনি বাড়িতে আছেন? আপনার সাথে একটু দরকারি কথা ছিল। কে কে আমাকে ডাকছে? এই তো মোড়ল মশাই, আমরা। তোমরা কে? এর আগে তো গ্রামেতে কখনো দেখিনি তোমাদের। আসলে মোড়ল মশাই, আমরা কাজের উদ্দেশ্যে গ্রামেতে এসেছি। আচ্ছা, বুঝেছি। তা আমি তোমাদেরকে কিভাবে সাহায্য করতে পারি? মোড়ল মশাই, গতকাল আমাদের বাড়ি থেকে টাকা পয়সা এবং সোনাদানা চুরি হয়ে গেছে, তাই নালিশ করবার জন্য আপনার কাছে এসেছি। আপনি যদি আমাদেরকে চোর ধরতে সাহায্য করতেন তাহলে খুব ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। চোরকে তো ধরতেই হবে। আমি তোমাদের সঙ্গে আছি। মোড়ল মশাই, মোড়ল মশাই, আপনার জন্য একটা বিশেষ খবর আছে। কি খবর রে শুভজিৎ? আর তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে, তাড়াতাড়ি বল। মোড়ল মশাই, জানেন, আজ অনেক দিন পর আমি প্রাতঃভ্রমণে বেরিয়েছিলাম, আর শুভেন্দুদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ওদের অনেকগুলো কথা শুনি। তা কি শুনেছিস ওদের ঘরে? মোড়ল মশাই, আমি শুনেছি যে শুভেন্দু তার গিন্নিকে বলছে আমরা যে চুরি করেছি এটা কাউকে জানতে দেওয়া হবে না, আর কেউ যদি এটা জেনে যায় আমরা চুরি করেছি, সেটা ধরবার আগে আমরা এই গ্রাম ছেড়ে বেরিয়ে যাব। ও, তার মানে এবার সবকিছুই পরিষ্কার আমার কাছে। দিব্যেন্দু, তুমি চিন্তা করো না। আমি তোমার টাকা পয়সা চুরি করা ব্যক্তিকে ধরে নিয়ে আসব। মোড়ল মশাই, যত তাড়াতাড়ি সম্ভব চোরটিকে ধরুন। শুভজিৎ, তুই শুভেন্দু আর তার গিন্নিকে আমাদের বাড়িতে ডেকে নিয়ে আয়। ওদের সাথে আমার কথা আছে। মোড়ল মশাই, আপনি শুভেন্দু আর তার গিন্নিকে ডেকে আনতে বলেছিলেন, তাদেরকে ডেকে নিয়ে এসেছি।
মোড়ল মশাই, আমরা কি করেছি? আমাদেরকে এই অসময়ে আপনার কাছে মানে কি করতে ডেকে নিয়ে এলেন? মানে তুই কি করেছিস তুই নিজে জানিস না? আমাদেরকে সমস্ত কিছু বলে দিতে হবে। না মোড়ল মশাই, আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। আপনি সমস্ত কিছু খুলে বলুন। শুভেন্দু, তুই তো দিব্যেন্দুদের বাড়ি থেকে টাকা পয়সা আর সোনা দানা চুরি করেছিস, তাই তো? মোড়ল মশাই, আপনি এ কি বলছেন? ওনারা আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছে, আমি ওদের মানে জিনিস চুরি করবো? এ কি সব বলছেন উল্টোপাল্টা কথা? তুই এখন যতই নাগাপোনা করিস বাবা, চুরি তো তুই করেছিস। আচ্ছা মোড়ল মশাই, যদি আমি চুরি করি তাহলে আপনি আমাদের বাড়িতে গিয়ে তল্লাশি নেবেন, চলুন। তাহলেই তো সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে শুভেন্দু, তুই যা, তোর বাড়িতে ফিরে যা। দরকার পড়লে আমরা তোকে ডেকে নেব, কেমন? মোড়ল মশাই, আপনি ওদেরকে যেতে দিলেন কেন? আরে শুভজিৎ, আমি জানি যে শুভেন্দু চুরি করেছে। আমি ওদেরকে হাতে নাতে ধরব। ওরা যত সম্ভব আজকে রাতেই গ্রাম ছেড়ে পালানোর ফন্দি আঁটবে, আর সেই সময় আমরা তাদেরকে ধরব। হ্যাঁ মোড়ল মশাই, আপনি ঠিকই বলেছেন। যাই, তাহলে আমি ওদেরকে নজরে রাখতে যাই। গিন্নি, আর এখানে এক মুহূর্ত থাকা যাবে না। আমাদেরকে অনেকেই সন্দেহ করেছে। আজকে এই মুহূর্তে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব শহরের দিকে। চলো তাড়াতাড়ি চলো। আমি বাড়ির পেছন দিকে সোনা দানা যেগুলো মাটির ভেতর পুড়ে রেখেছিলাম সেগুলোকে বের করতে যাচ্ছি। তোদেরকে আর বাড়ির পেছন দিকে গিয়ে সোনা দানা বের করতে হবে না, সেগুলো আমরা বের করে নিয়েছি। এই মোড়ল মশাই, আপনি এখানে এমন সময় তা কি করতে এসেছিলেন? কি করতে এসেছি তুই জানিস না? মোড়ল মশাই, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আর এরকম কাজ কখনো করব না। আমাকে আর একটা সুযোগ দিন। তা তুই এত বাজে কাজ করবার পরও আবার সুযোগ চাইছিস? তোর লজ্জা করে না? শুভেন্দু, আমি তোকে নিজের ভাই বলে মনে করতাম, আর তুই আমাদের এইভাবে বিশ্বাস ভাঙলি? তোরা এইভাবে আমাদের সোনা টাকা পয়সা চুরি করতে পারলি? কাকিমা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দাও কাকিমা। তোরা এখনো ক্ষমা চাইছিস? তোদের লজ্জা করে না? তুই আমাকে কাকিমা বলে ডাকবি না। তোরা হলি লোভী অতিথি। শুভেন্দু, তোরা যে এরকম কাজ করেছিস তার জন্য তোরা এই গ্রাম ছেড়ে বেরিয়ে যাবি। তোদেরকে যেন এই গ্রামে আর দেখতে না পাওয়া যায়। মোড়ল মশাই, তাহলে আমরা থাকবো কোথায়, খাবো কি? সেসব আমি কিচ্ছু জানি না। তুই এই গ্রাম ছেড়ে এক্ষুনি বেরিয়ে যা।